মাধ্যমিক 2017 সালের গ্রামার বাংলা ব্যাকরণের আজ আলোচনা চলছে। একটা আলোচনা জাস্ট, পড়া না, সবার সাথে আলোচনা করছি, ছাত্রদের সাথে, স্টুডেন্টদের সাথে, সবাই উপকৃত হোক প্রচুর। দেখো, বাংলা নিয়ে শুধু শুধু তোমরা ভয়ভীত হও, বাংলা কোনো না। এর আগে আমি বাংলা রচনা সাজেশন দিয়েছি, বোর্ডে ক্লাস দেবো, চিন্তা নাই, রচনা বুঝিয়ে দেবো নিজের ভাষায় কি করে লিখতে হয়। ওই জেলা আমি সাজেশন করলাম সেগুলো থেকে রচনা দেবো, বুঝিয়ে দেবো প্রত্যেকটাই। সাজেশন দিয়েছি, দেখবে সবাই। কোনি নাটকটা থেকে সাজেশন দিয়েছি, দুটো প্রশ্ন অবশ্যই পাবে। এরপর আমি গ্রামারটা প্র্যাকটিস করছি, গ্রামারটা সাজেশন দিয়ে জানে ভাই, গ্রামারটা প্র্যাকটিস করতে হয়। তাহলে এখানে আমাদের গ্রামার পড়ে কোথায়, দেখো কত নম্বরের বাংলা ব্যাকরণ পড়ে। নোট লিখবে না বাংলা ব্যাকরণ, একদম কোনো টিচারের কাছে ওই বিষাক্ত জিনিস ঢুকাবে না। প্র্যাকটিস করো, আরে বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ প্র্যাকটিস করলেই হয়ে যায়। ওটা আবার সংজ্ঞা লিখতে হবে নাকি? বইটা আমি কিনিছি একটা, সেই বইটা থেকে হেল্প নেবো, আবার ওই বইটাকে আমার টিচার লেখাবে, সারা বছর ধরে বেতন নেবে, কি কথা এগুলো? ঠিক আছে, একটা বই কিনো এবং সেই বইটা থেকে চালাক ছিলা হলে প্র্যাকটিস করো, টেস্ট পেপারটা প্র্যাকটিস করো। আর তার আগে প্রিভিয়াস ইয়ারের সালগুলো প্র্যাকটিস করো, 17 থেকে 23 পর্যন্ত বা 24 পর্যন্ত তুমি প্র্যাকটিস করে নাও। বাংলা গ্রামার যে ধরনের পড়েছে, তাহলে তুমি মোটামুটি ওই প্যাটার্নের কোশ্চেনটা পাবে। তো আমরা এখন আজ 17 সালটা প্র্যাকটিস করবো, মাধ্যমিক পরীক্ষার বাংলা ব্যাকরণ। দেখো 1.2 থেকে 10 থেকে 1.17 মোট 8টা প্রশ্ন দেয়, এমসিকিউ টাইপের বাংলা গ্রামার। ঠিক আছে, আর এইটা আরেকটা পড়ে তোমার 2.4 দাগে পড়বে এসে কিউ টাইপের, একটু লিখতে হবে খাতায়। এটা 10টি প্রশ্ন দেয়, 8টি অ্যাটেম্প করতে হবে, 2টি তুমি ছাড়িতে পারো। এইগুলো একটু খাতায় লিখতে হবে। তা আমি পুরোটাই আজকে আলোচনা করছি 17 সালটা বাংলা গ্রামার পোর্শনটা বাংলার। হ্যাঁ, তুমি এখান থেকে অনেক এই প্যাটার্নের কোশ্চেন পাবে। সাজেশন তো হবে না, বাংলা গ্রামারটা তো সাজেশন হয় না, তো এই প্যাটার্নের কোশ্চেন পাবে। দেখো আমি কত স্পিডে কিভাবে আলোচনা করেছি। দেখো একটা সাদা পাতা নিয়ে নিয়েছি আমি আলোচনা করার জন্য। মাধ্যমিক 2017 বাংলা ব্যাকরণ। তোমরা সবাই 17 সালের কোশ্চেনটা যদি হাতের কাছে আছে তো খুলো কারো কাছে, হ্যাঁ। আর যদি নাই তো আমি আলোচনা করে দিব। তুমি কোশ্চেনটা দেখো, স্ক্রিনশট করে নাও। 1 থেকে 10 থেকে 1 থেকে 17 পর্যন্ত দাগের যে কোশ্চেনগুলো, এইগুলো সব গ্রামারিটিক্যাল কোশ্চেন, এমসিকিউর মধ্যে থাকে। আর এই 2.4 দাগের এই কোশ্চেনগুলো সব বাংলা গ্রামারের প্রশ্ন আমি এখন আলোচনা করব। দেখো প্রথম 2017 সালের 1.10 দাগের যে প্রশ্নটা আছে, সেখানে পড়েছিল বিভক্তি। বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে, শব্দের পরে বসে, শব্দের পরে আলাদাভাবে বসে, শব্দের পূর্বে আলাদাভাবে বসে। আরে পরে বসে বিভক্তি, যেমন তোমাকে, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। তার কেটা কি পরে বসছে শব্দটা, তোমারে তার রে বিভক্তি, তাকে এ বিভক্তি, তো শব্দের পরে বসছে, তাহলে এটা হবে শব্দের পরে বসছে সবসময়। তাহলে এটা অপশনটা প্রথম ক্ষয়ের অপশনটা হবে, সবাই না দেবে শব্দের পরে যুক্ত হয়। ঠিক আছে, এবার 1.11 প্রশ্ন। 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তো দেখো 2 নয়নের জল দ্বারা 30 বছর ধরে কোনো কিছু স্মৃতিকে ভিজাই রেখেছি 2 নয়নের জল দ্বারা। একটু পড়ার দ্বারা, দ্বারা মানে করণ কারক। কারকটা তো সবাই জানো নিশ্চয়ই, প্র্যাকটিস। নাহলে কারকের ইউটিউবে ক্লাস দেবো, টেনশন নিও না। ছোট কারকের একটা ক্লাস দিয়ে দেবো, A to Z কারক বুঝিয়ে দেবো একই ক্লাসে, 5 মিনিটের ক্লাসে। ফোন পুরো করে। এরপর চলো, তাহলে এটা করণ কারক হলো 1.11টা। 1.12 প্রশ্নটা চলে আসো। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। আরে কর্মধারয় পরপদের, আর কোন কোন কারকে পরপদের প্রাধান্য থাকে? কর্মধারয় তৎপুরুষ দ্বিগুতে পরপদের প্রাধান্য থাকে। তাহলে এখানে কর্মধারয়ে পরপদের প্রাধান্য থাকে, বাস কেয়ার দিবে সবাই। ইসবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজি। কোন পদের সমাস? গড়রাজিটা কোন পদ? গড়রাজিতে দেখো দাগ দিয়ে আছে, আন্ডারলাইন করা আছে। গড়রাজি নয় রাজি। গড় কথাটা বিদেশি কথা, গড় হাজির, গড় রাজি, সবসময় নয় রাজি। তো নয় রাজি মানে নং তৎপুরুষ, নং তৎপুরুষ। তাহলে এটা নং তৎপুরুষ, কিন্তু এখানে তো ভাগ দেয়নি, নং তৎপুরুষ দিয়েছে, তৎপুরুষের নং তৎপুরুষ। ওকে, তাহলে 1.14 চলে আসি। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? দেখো এইটুকু কাশির পরিশ্রমে হাঁপাইতে লাগিল, এটাকে আমি জটিল বাক্য যদি করি, যে এইটুকু কাশি হলো সেই সে হাঁপাইতে লাগিল। যৌগিক বাক্য যদি করি, এইটুকু কাশি হলো এবং হাঁপাইতে লাগিল, তাহলে এটা সরল বাক্য আছে, এটাকে আর কোনো পরিবর্তন করা যাবে না। সব থেকে সরল এটাই, তাহলে এটা সরল বাক্য। ঠিক আছে, বাক্য সম্বন্ধে সেন্স প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এইসব বাংলা ব্যাকরণ নোট লিখে কিচ্ছু হবে না, শুধু প্র্যাকটিস করো। আরে টেস্ট পেপারটা সব প্র্যাকটিস করো, স্যারের সাথে সবাই মিলে, বন্ধুর সাথে সবাই আলোচনা করো, হয়ে যাবে এই কদিন। পুরো এবিটি টেস্ট পেপারটা আমি এরপর প্র্যাকটিস করবো। এখন আমি 17 সালগুলো আগে করে নিচ্ছি, যেটা বেশি ইম্পর্টেন্ট। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণতা বা বিবৃতি দিতে থাকে তাকে বলে। আরে বর্ণনা আর বিবৃতি দেওয়া থাকে অনুজ্ঞাসূচক, নির্দেশক, আবেগসূচক, প্রশ্নবোধক। অনুমতি না, এইটাতে সবসময় নির্দেশক হবে, নির্দেশক। বর্ণনা দিচ্ছি আমি কোনো কিছু, কাউকে বলছি এটা। যে বাক্যে কর্মকর্তা প্রতীয়মান রূপে থাকে, কর্মকর্তৃ বাচ্য। 4টা অপশন আছে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃ বাচ্য। 5 দিন নদীকে দেখা হয় না, এটি কোন বাচ্যের উদাহরণ? হয় নাই। দেখো
আরে ভাসুরের সাথে ভাসুর ভাইয়ের বইয়ের যে কথাবার্তা সেইটাই হচ্ছে ভাববাচ্য। তো দেখা হয় নাই বলিছে, তাহলে এটা 5 দিন নদীকে দেখা হয় নাই, নদীকে দেখি নাই একটা অন্য ব্যাপার ছিল, তাহলে এটা ভাববাচ্য দেখা হয় নাই। একটা ভাসুরের সাথে ভাইয়ের বইয়ের যে গল্প হয়, দেখা হয় নাই, বলা হোক করা হোক, অন্য ডাইরেক্ট কথা হয় না, যেটা আমাদের বাঙালিদের সাধারণত। চলো এরপর 2-এর দাগে 4-এর এসে কিউ টাইপের একটু খাতায় লিখতে হবে। আমি কিন্তু খাতায় লিখবো না, তোমরা খাতায় নোট করতে পারো, আমি বলে বলে যাবো স্পিডে। একটু খাতায় আমি দেখিয়ে দেবো শুধু। শূন্য বিভক্তি কাকে বলে দেখো। শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি হচ্ছে বাক্যের পর বাক্যটার পর হসন্ত থাকবে, বাক্য শেষ হয়ে যায় কোনো উচ্চারণ ছাড়াই, কোনো কিছু এক্সট্রা শব্দ ছাড়াই বাক্য যদি শেষ হয়ে যায়, তখন তাকে বলে শূন্য বিভক্তি। ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু পদ সঙ্গে কোনো সংলগ্ন পদ না থাকে পেছনে, তাকে শূন্য বিভক্তি বলে। একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন একটা যে কোনো উদাহরণ দেবে। পরেরটা যেমন আছে অস্ত্র। হ্যাঁ, অস্ত্র রাখো, এইটাই ঠিক আছে। পরেরটাই অস্ত্র রাখো। দেখো অস্ত্র রাখো, অস্ত্র তো দাগ আছে, অস্ত্রের পর কোনো কিছু শব্দ আসছে, তাহলে এটা শূন্য বিভক্তি। অস্ত্র রাখো, তাহলে দুটো প্রশ্নে আলোচনা হয়ে গেল কারক বিভক্তি। অস্ত্র রাখো, কি রাখো? অস্ত্র রাখো, তাহলে এটা হচ্ছে কারকটা কি কারক? 2.4.2 এটা হচ্ছে কর্মকারক। অস্ত্র রাখো, কি রাখো প্রশ্ন আসবে, কি দিয়ে প্রশ্ন করলেই কর্মসমাস হয়। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য হয় না, যেমন যুগান্তর, অন্য যুগ। যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলে, খাবারটা নেই, তাকে বলে অন্য যুগ। অন্য যুগ, যুগান্তর। একটু বন্ধ করতে। এবারে 2.4-এর দাগে সবাই কোয়েশ্চেনটা দেখবে একটু, যদি কোয়েশ্চেন নিজের কাছে আছে দেখো, নাহলে আমার কোয়েশ্চেনটা ভালো করে দেখো। হ্যাঁ, চরণ কমলের ন্যায়, ব্যাস বাক্য লেখো। চরণ কমলের ন্যায়, তাহলে চরণ কমল যে এটা দেখো উপমিত কর্মধারয় বটে, লাস্টে নাই থাকলে। চরণ কমল, আখি পদ্মের ন্যায়, আখি পদ্ম, তেমনি চরণ কমলের ন্যায় চরণ কমল। চরণ পদ্মের ন্যায়ও থাকে মাঝে মাঝে চরণ পদ্ম। তো এটা সমাসের নাম হচ্ছে উপমিত কর্মধারয়। সবাই নোট করবে, উপমিত কর্মধারয়। ঠিক আছে? উপমিত কর্মধারয়, উপমান হবে না, উপমিত কর্মধারয়। আমি 2.4-এর দাগের প্রশ্নটা বলছি। উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। লাস্টে নাই থাকলে উপমিত, মাঝে নাই থাকলে উপমান। সবাই জানো নিশ্চয়ই, প্র্যাকটিস করো, প্র্যাকটিস, আর কিছু হবে না। 2.4-এর 5-এর দাগের কোয়েশ্চেন। আচ্ছা, 2.4 তো চলছে এই সবগুলার, এখানে 5-এর দাগের কোয়েশ্চেনটা করছি। এবার দেখো 5-এর দাগের কোয়েশ্চেনটা চলে আসো। আমি গ্রামের ছেলে, বাক্যটির উদ্দেশ্য বিধ। আমি গ্রামের ছেলে, একটা প্র্যাকটিস করো আমার সাথে। এটা তো 5-এর প্রশ্ন, উদ্দেশ্য বিধেয় পরের বইও থাকে। তাহলে আমিটা হচ্ছে উদ্দেশ্য, আর গ্রামের ছেলেটা হচ্ছে বিধেয়। এটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে উদ্দেশ্য। আমি পাখি মারি, তা আমি হচ্ছে উদ্দেশ্য, পাখি মারি হচ্ছে বিধেয়। বাকি আমি বাদ দিয়ে, মানে ক্যারেক্টার বাদ দিয়ে বাকি পদটা বিধেয় পদ হয়। ঠিক আছে? যে বলে সে উদ্দেশ্য, আর যাকে কেন্দ্র করে বলা হয় সেটা বিধেয় বাক্যের পরে। এটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ না, বলো উদাহরণ। অনুজ্ঞা, অনুরোধ করছি, আমাকে 1 গ্লাস জল দাও, অনুজ্ঞাসূচক বাক্য। এটা ছোটদেরকে বললে এটা অনুজ্ঞাই হচ্ছে, বড়দের বললে এটা অর্ডার হয়ে যায় আরো। হ্যাঁ, এই ছোটদের বললে অর্ডার হয়ে যায়। তো আমাকে 1 গ্লাস জল দাও তো মা। হ্যাঁ, মা শব্দটা যোগ করে দাও, 1 গ্লাস জল দাও মা। কারণ ছোটদের বললে অর্ডারও হয়ে যেতে পারে, এটা মাটাও যোগ করে দিলে আর অর্ডার হবে না, তখন অনুজ্ঞাই হবে। ঠিক আছে? ঠিক আছে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি পদ্ধতি। তো একটা পদ্ধতি উদাহরণ দিয়ে দেখিয়ে দিবে। দেখো, কর্তৃবাচ্য, আমি বই পড়ি, আমি বই পড়ি, এটা কর্তৃবাচ্য। এটা কর্তৃবাচ্য তলটায় লিখবে এরকম। তাহলে কর্মবাচ্য কি হবে? আমার দ্বারা বই পড়া হয়। বাস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। চটচট করবে, সাদা খাতায় লেখার দরকার নেই, একটু শুনো না, তাতেই হবে। প্রযোজক কর্তার উদাহরণ দাও। প্রযোজক, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা দেখাচ্ছেন ছেলেকে, প্রযোজক কর্তা এটা। মা ছেলের ক্ষেত্রে প্রযোজ্য করছে, প্রযোজক ডিরেকশন দিচ্ছে মা। তাহলে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, আমার উদাহরণ। আর উদাহরণ ফিক্সড করবে সবাই, এই উদাহরণটি চিরকাল চিরদিন রাখবে, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। বাস, তাহলে এটা প্রযোজক কর্তা হচ্ছে মা। ঠিক আছে? আচ্ছা, এবার অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। তাহলে এইটা দুর্দান্ত দিয়েছে, এইটা সবাই আটকে যাবে। দেখো, অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, অনেকেই করবে অসিত বাবু আর কি কোনো প্রশ্ন করলেন, তো সেটা সংশয়মূলক হয়ে গেল। অসিত বাবু কি আর কোনো প্রশ্ন করলেন? করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এখানে আমি প্রপার বলছি, দেখো উত্তরটা কি হবে প্রশ্নবোধকে। এইটা মানে কি রেখে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, এইটা হবে অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন কই। কই দিতে হবে, কই মানে নাই বুঝাইছি। আমি বলি নেই তুমি আর বললে কই, তার মানে বললেও নাই, তার মানে বললাম না। বললে কই তো বললাম না, কিন্তু যদি বললে আর বললেন কি, তো সংশয় থাকছে। এটা দুর্দান্ত। অনেকে কি দিয়ে করবে, এটা ভুল, কই দিতে হবে। আচ্ছা, এ কার লেখা? কর্তৃবাচ্য পদ। এটা কে লিখেছেন?
এটা কে লিখেছেন, এ কার লেখাটা একটু কর্তা অ্যাক্টিভ আছে, কর্তাকে ইনঅ্যাক্টিভ আছে, কর্তাকে অ্যাক্টিভ করে দাও। এ কার লেখা, তাহলে লিখবে এ কে লিখেছে, এ কে লিখেছেন, ছ্যান করে দাও, শুনতে ভালো লাগবে। লিখেছে বললেও চলবে। বাস 17 সালের সব প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেল। এরপর আমরা 18 সালের সব প্র্যাকটিস করে নেবো, 19 সালের করে নেবো, তারপরে টেস্ট পেপারের সব পেজ প্র্যাকটিস করে নেবো। হয়ে গেল বাংলা ব্যাকরণ পড়া। এই জন্য আবার নোট কি দরকার, বাইরে থেকে প্র্যাকটিস হবে। আর এখানে তো দুটো প্রশ্ন আমি ছেড়ে দিতেও পারি, যদি শূন্য মুক্তি কাকে বলে না করলাম, সংজ্ঞা করলাম না, ছেড়ে দেবো। অপশন আছে দুটো, তো কোনো টেনশনই নেই। আর এমসিকিউ তো তুমি যে কোনো এমসিকিউ পারবে, শুধু প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস 10টা পেজ এবিটিএ করো, কনফিডেন্স চলে আসবে। সারা বছর ধরে বাংলা নোট লিখিয়ে, গ্রামার পড়িয়ে, গোটা বইটাকে টুকিয়ে শুধু শুধু একদল ব্যবসা করছে, একদম ফালতু মানুষ যারা ব্যবসা করে এইসব নিয়ে। তো বাংলা গ্রামারের কোনো তোমার কোথায় কাজে লাগবে? টেট দিলে কাজে লাগবে ফিউচারে। তুমি আমরা তো টেট দিয়েছি, আমরা টেটের 30-এ 30 পাই। তো বাংলা এইসব প্র্যাকটিস করে করেছি, কোনো নোট করিনি বাংলা। হ্যাঁ, ব্যাকরণ বই একটু রাখবে সামনে, হেল্প নেবে কোনো কিছু, তো একটা দুটো আটকেতে পারে। মাথা খারাপ একদম করবে না, অযথা টেনশন করবে না। টিউশন তো নোট লিখবে না বাংলা গ্রামারে অন্তত, ঠিক আছে? কোনো প্রশ্ন উত্তরে বাংলায় নোট লিখবে না। বাংলা তো আমার মাতৃভাষা, আমি নিজের ভাষায় সব লিখবো। আর গ্রামারটা প্র্যাকটিস করে নেবো টেস্ট পেপার থেকে। এই 7টা প্রশ্ন, এমসিকিউ 8টা এদিকে, আর এদিকে 8টা, 16 নম্বর তো প্রশ্নই আসবে বাংলা। 16 নম্বর গ্রামার তো 16 উঠবে তুমি যদি টেস্ট পেপারটা পুরোটা। আর টেস্ট পেপারটা পুরোটা আমি দেখবি একদিন 2 ঘন্টার মধ্যে পুরো টেস্ট পেপারের ব্যাকরণ করে দেবো সব তোমরা। কোনো টেনশন না, সাথে থাকো, আমি আসি। বাংলা একদম সোজা সাবজেক্ট, বাচ্চা ছেলের সাবজেক্ট। 4-5 দিন বাংলা পড়লে কভার। আর কোন নাটকেরও ক্লাস আসবে, সাজেশন দিয়েছি কোন নাটকের সব কোন কোন করতে হবে, দেখবে সবাই ইউটিউবে আছে। আর বাংলার রচনা দিয়েছি, সার্চ করবে বাংলা সাজেশন 2025 বাহাদুর মাঝি। বাহাদুর মাঝি নামটা লিখবে, বাংলা সাজেশন 2025 সার্চ করলেই চলে আসবে আমার নামে। আর সাজেশনটা দেখবে অনেক ভাইবে বুঝে করা আছে, সাইন্টিফিক সাজেশন আছে। এটা এখনো এটা কল্পিত সাজেশন নয়, এখন ওর বাইরে যাবেই না কোশ্চেন, অবধারিত পড়বে। হ্যাঁ, গ্রামার কিন্তু ও প্র্যাকটিস করতে হবে, এটার কোনো সাজেশন নেই। ওকে।